দাঁড়া দাঁড়া বন্ধুরা, একটা জিনিস দেখে যাও, না দেখলে পস্তাবে আর দেখলে অবাক হয়ে যাবে। কী জিনিস সেটা তোমরা না দেখলে অনুমান করতে পারবে না, দেখলে তবেই বুঝতে পারবে। কিন্তু পুরো ভিডিওটা দেখবে, লাস্টে দেখে এমন একটা জিনিস দেখাবো না, দেখলে তাক লাগিয়ে দেখে থাকবে। এখন দেখো কি দেখাচ্ছি, লাস্টের দিকে দারুণ জিনিস দেখাবো। ধন্যবাদ। দেখো, এই যে আমি পেঁয়াজ কুচি করে তেল গরম করে শুকনো লঙ্কা সম্বরা দিয়েছি, আর দিয়েছি জিরা সম্বরা, তারপর দেব আদা কুচি, রসুন। এই যে ছোলার ঘুগনি বলে এটা অনেকে, আমি ছোলা ভাজা বলি। তো ছোলাটা সিদ্ধ করে নিয়েছি, এবার আদা কুচিটা দিয়ে দিলাম, তারপর দেবো রসুন। রসুনটা একটু থেতো করে নিলে ভালো হয়, তো আমি থেতো করবো না, গোটা রসুনই দেবো, দুটা থেতো করে দেবো, বেশি দেবো না। যে রসুনটা দুটো থেতো করবো, দু তিনটা আছে, থেতো করে নেবো নোড়া দিয়ে। একদিন করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। এটা মুড়ি টুড়ি দিয়ে খেতে ভাল লাগে, এমনি প্লেটে করে নিয়ে খালি মুখেও খেতে ভাল লাগে। আমার তো ভীষণ ভাল লাগে, আপনাদের কেমন লাগে আমি জানি না, আমার তো ভীষণ ভাল লাগে, তাই আমি আজকে এটা করছি। তো আজকে রান্না করব না ভাত, তো এটাই খেয়ে থাকবো মুড়ি দিয়ে, খেতে ভালোই লাগে, বেশ মজা লাগে। তো দেখুন আমি কিভাবে করছি, রান্নাটা দেখবেন, এইভাবে আপনারাও করে খাবেন, খুব টেস্টি হয়, খেতে খুব মজা লাগে। তো কিভাবে রান্না করছি দেখুন। এই যে পেঁয়াজটা গোল্ডেন কালারের হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ছোলাটা দিয়ে দেব, তারপর ভাজবো, তারপর আমি লবণ হলুদ সব দেবো। আগে এই যে পেঁয়াজটা দেখো খুব সুন্দর কালার হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে গেছে, কারণ পেঁয়াজটা বেশি ভাজলে আবার পুড়ে যাবে, তো পেঁয়াজ পুড়ে গেলে ভালো লাগবে না, যার জন্য আমি এবার ছোলাটা দিয়ে দিলাম। এই সিটি দিয়ে নিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছিলাম, ছোলাটা এবার দিয়ে দিলাম। দারুণ লাগে, দারুণ খেতে, একদিন খেয়ে দেখবেন। কিন্তু হ্যাঁ, এটাতে তেল বেশি না দিলে ভালো লাগে না। তো দেখুন, এবার আমি একটু লবণ দিয়ে দেবো, হালকা লবণ দেবো, বেশি লবণ দিলে ভালো লাগবে না খেতে। হালকা লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিলাম। এবার হলুদ নিয়ে নিই, হলুদটা দিয়ে দিই, হলুদ বেশি লাগবে না যদিও, দিয়ে দিলাম হলুদ লবণ সব দেওয়া হয়ে গেল। এবার ভালো করে আমি এটা ভেজে নেব, ভালো করে ভেজে নিয়ে হালকা একটু জল দেবো, দিয়ে এটা সেদ্ধ করবো। দেখতেই পাচ্ছেন তেল কেমন দিয়েছি, এই যে তেল পড়ছে, এটাতে তেল বেশি করে না দিলে ভালো লাগে না। তো আমি এই ছোলার ঘুগনি করতে গেলে আমি তেল বেশি দিই, লবণ দেবো, হলুদ দেবো, আর সব দেওয়া হয়ে গেছে। আর একটা কথা, এর মধ্যে আলু দেয় না, হ্যাঁ আলু দিলে ভালো লাগবে না খেতে, তো আলু দেয় না। দেখতেই পাচ্ছেন এই যে তেল পড়ছে, এগুলো সব তেল, আপনারা দেখেছেন আমি জল দিইনি, কিন্তু জল পরে একটু দেবো, দিয়ে একটু না দিলে ভালো লাগবে না। তো কেমন হচ্ছে একটু করে খেয়ে দেখবেন, আর যারা যারা ভাবছেন খাবেন তারা চলে আসবেন। ছোলার ঘুগনি দারুণ টেস্টি হয়, আমি যেভাবে করলাম সেভাবে আপনারা করে খেয়ে দেখবেন। তো দেখুন আর কী হয়।